পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক মেসারা উচ্চ বিদ্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ। আমি আজকে অনলাইন ক্লাসে আছি তোমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ। অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান, অধ্যায় 5, এটার উপরে আমরা আজকে অনলাইন ক্লাসে আছি। আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে গ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিউরন। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 5ম অধ্যায়ের স্নায়ুতন্ত্রের একটা অর্গান হচ্ছে নিউরন। এই নিউরন নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনার আগে নিউরন কি সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। নিউরন বা স্নায়ুকোষ। নিউরন বা স্নায়ুকোষ। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে নিউরন বলে। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। এই নিউরন হচ্ছে মানব দেহের মধ্যে যতগুলা সেল বা কোষ আছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। এটা একটা অবজেক্টিভ এবং বাস্তবিক জীবনের জন্য চাকরির ইন্টারভিউ বা বিভিন্ন ক্ষেত্রে এই সাধারণ জ্ঞান হিসেবে প্রশ্নটা আসে যে মানব দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কি, কোনটি? নিউরন। এখন একটা জীবদেহ বা মানব দেহের সাধারণ কোষ অর্থাৎ জীবদেহের গঠন ও কার্যকরী একক হচ্ছে কোষ। এটা তোমরা আগেই পড়েছো, জেনেছ। এই নিউরনটা একটু ব্যতিক্রমধর্মী কোষ। নিউরনও কোষ, কিন্তু এটা স্নায়ু কোষ। এই সাধারণ কোষ এবং নিউরনের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এই নিউরন বা স্নায়ুকোষ দ্বারা কি স্নায়ুতন্ত্র গঠিত, আর অন্যান্য কোষ হচ্ছে জীব দেহটা এই অন্যান্য যে সাধারণ যে কোষ, এই কোষ দ্বারা কি জীব দেহটা গঠিত। সাধারণ কোষ এবং নিউরন বা স্নায়ুকোষের মধ্যে একটু পার্থক্য আছে। সাধারণ কোষটা কি একটা জীব ছোট থেকে বড় হয় সেল ডিভিশন, কোষ বিভাজনের মাধ্যমে। অর্থাৎ ওই কোষের মধ্যে তোমরা পড়ে থাকবে, কোষীয় যে অঙ্গাণু আছে, উদ্ভিদ কোষ, সেন্ট্রিউল একটা অর্গান আছে। সেন্ট্রিউল থাকার কারণে প্রাণী এই কোষটা, সাধারণ কোষটা কি অটোমেটিকলি বিভাজিত হয়, সেল ডিভিশন হয়। কিন্তু এই নিউরনের মধ্যে সেন্ট্রিউল না থাকার কারণে এটা অটোমেটিকলি কি বিভাজিত হয় না। এই নিউরন স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ। এটা একটা সংজ্ঞা, তোমরা এটা মুখস্থ করে নেবে যে স্নায়ুকোষ বা নিউরন কি। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হচ্ছে নিউরন, আর সাধারণ কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যকরী একক হচ্ছে কোষ। আজকে আমরা এই নিউরনের গঠন পড়ব। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা একটা স্নায়ুকোষ বা নিউরনের চিত্র। এইটার নিউরনের গঠন, এই যে স্নায়ুকোষটা দেখতে পাচ্ছ, এইটার প্রধান অংশ হচ্ছে 2টি। কয়টি? 2টি। স্নায়ুতন্ত্রের গঠন বা কার্যকরী একক স্নায়ুকোষ বা নিউরনের প্রধান অংশ কয়টি? প্রধান অংশ 2টি। 1 নম্বরে হচ্ছে কোষ দেহ। কোষ দেহ। 2 নম্বরে হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ। ঠিক আছে? তাহলে আমরা নিউরনের সংজ্ঞা বা স্নায়ুকোষের সংজ্ঞা পাইলাম যে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হচ্ছে নিউরন। এখন আমরা পাইলাম কি এইটার গঠন বিশ্লেষণ করে যে এর প্রধান অংশ কয়টি? 2টি। একটা হচ্ছে কোষ দেহ আর একটা প্রলম্বিত অংশ। এখন আমরা জেনে নেব যে কোষ দেহটা কি।
কোষ দেহ। এই কোষ দেহটাই হচ্ছে কি নিউরনের প্রধান অংশ। এইটা হচ্ছে কোষ দেহ। নিউরনের প্রধান অংশ কোনটা? দুইটা অংশ আছে, কোষ দেহ এবং প্রলম্বিত। এর মধ্যে প্রধান অংশ হচ্ছে কোষ দেহ। কোষ দেহ হচ্ছে নিউরনের প্রধান অংশ। এখন এইখানে যে কোষ দেহের আকৃতিটা দেখা যাচ্ছে স্টারের মতো, তারকা, নক্ষত্রের মতো, সূর্যের মতো, নক্ষত্রের মতো। হ্যাঁ, এটা এই আকৃতি ছাড়াও কি হতে পারে? এই গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, বা তারকাকার হতে পারে, নক্ষত্রাকার হতে পারে। এই কোষদেহ কোন কোন আকৃতির হতে পারে? গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার হতে পারে। কোষদেহ হচ্ছে নিউরনের প্রধান অংশ। নিউরনের প্রধান অংশের নাম হচ্ছে কি এই কোষদেহ। এখন এই কোষদেহটার মধ্যে আর কি আছে? এটার চতুর্দিকে দেখো তোমরা একটা আবরণ আছে, যেটারে বলা হয় কি প্লাজমা মেমব্রেন। তাহলে কোষদেহ একটা প্লাজমা মেমব্রেন নামক একটা আবরণ দ্বারা আবৃত। এরপরে কোষদেহের ভিতরে এই অংশটা কি? নিউক্লিয়াস। গুড। কোষদেহের ভিতরে আছে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। এই কোষদেহের মধ্যে কোনো কি নাই? সেন্ট্রিওল নাই। আমি আগেই বলেছিলাম যে সেন্ট্রিওল নাই। সেন্ট্রিওল না থাকার কারণে এটা অটোমেটিকলি সেল ডিভিশন হয় না। আমরা এর আগে আরেকটু কথা বলে নেই যে আমাদের যে মস্তিষ্কের মধ্যে যে নিউরন সেলটা আছে, স্নায়ুতন্ত্রের মধ্যে নিউরন সেল আছে, এটা অটোমেটিকলি বিভাজিত হয় না। এটা আমাদের কি করতে হয়? ব্রেন স্টর্মিং করে, হ্যাঁ, মাথা খাটিয়ে, যখন আমরা মাথা খাটাই বা ব্রেন স্টর্মিং করি তখন এই অটোমেটিকলি কি এই নিউরন বা স্নায়ুকোষ সৃষ্টি হয়। তখন আমরা যে বিষয়টা চিন্তা করি বা যে বিষয়টা নিয়ে আমরা ব্রেন স্টর্মিং করি, সেই স্মৃতিগুলা এই নিউরন কি করে? ধারণ করে রাখে। এটা অটোমেটিকলি বিভাজিত হয় না। কি কারণে বিভাজিত হয় না? এটার মধ্যে কি নাই? সেন্ট্রিওল নাই। সেন্ট্রিওল না থাকার কারণে এই নিউরন কি অটোমেটিকলি বিভাজিত হয় না, সেল ডিভিশন হয় না। এখন আমরা আবার আসি যে এই নিউরনের প্রধান অংশ হচ্ছে দুইটি, একটা হচ্ছে কোষদেহ আর একটা প্রলম্বিত অংশ। কোষদেহটা হচ্ছে নিউরনের প্রধান অংশ। কোষদেহের কি কি বৈশিষ্ট্য পেয়েছি আমরা? কোষদেহটা আকৃতিতে কেমন? এটা গোলাকার হতে পারে, এটা ডিম্বাকার হতে পারে বা নক্ষত্রাকার হতে পারে। কোষদেহের চতুর্দিকে যে আবরণটা আছে সেটা হচ্ছে কি কোষ আবরণী বা প্লাজমা মেমব্রেন দ্বারা এই কোষদেহটা আবৃত। কোষদেহের মধ্যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াস আছে। সাইটোপ্লাজম কি এটা তোমরা আগেই জেনেছ। এরপরে আমি একটু রিভিউ করে দিচ্ছি যে সাইটোপ্লাজমটা কি। সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম কোষীয় অনেক কোষের ভিতরে যে অর্গানগুলো আছে, নিউক্লিয়াস সহ কোষের সব অর্গানকে একসাথে বলা হয় কি প্রোটোপ্লাজম। আর নিউক্লিয়াস বাদে, নিউক্লিয়াস ছাড়া কোষের অন্যান্য অর্গানগুলোকে একসাথে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে কোষদেহের মধ্যে কি সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, আর কি আছে? কোষ আবরণী বা প্লাজমা মেমব্রেন আছে। কি নাই? সেন্ট্রিওল নাই। ঠিক আছে, বিষয়গুলো তোমাদের মনে থাকবে। ধন্যবাদ। আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি যে কোষদেহ হচ্ছে নিউরনের প্রধান অংশ। এটা আকৃতিতে গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার হতে পারে। কোষদেহটা কোষ আবরণী বা প্লাজমা মেমব্রেন দ্বারা গঠিত। কোষদেহের ভিতরে কি আছে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আছে। আর নাই কি? সেন্ট্রিওল নাই। সেন্ট্রিওল না থাকার কারণেই এটা কি অটোমেটিকলি বিভাজিত হতে পারে না। এরপরে আমরা
প্রলম্বিত অংশে যাব। প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশটা কি? কোষ দেহ থেকে সৃষ্ট, কোষ দেহ থেকে, দেখো কোষ দেহ থেকে এইদিকে কিছু শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে, এইদিকে কিছু শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে, নিচের দিকে একটা লম্বা শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে। এখন এটা আমরা সহজ করে বলতে পারি যে কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাগুলাকে বলা হয় প্রলম্বিত অংশ। কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাগুলোকে কি বলে? প্রলম্বিত অংশ, রাইট। আর কোষ দেহ এবং প্রলম্বিত এই দুইটা হচ্ছে কোষ দেহের কি, নিউরনের প্রধান অংশ। নিউরনের প্রধান অংশ, এর মধ্যে প্রলম্বিত অংশটা হচ্ছে কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাগুলোকে বলা হয় প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশটা আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যাক্সন, একটা ডেনড্রন। ডেনড্রন প্রলম্বিত অংশ কাকে বলে? কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে বলা হয় প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ হচ্ছে দুই ধরনের, এবং একটা হচ্ছে অ্যাক্সন আর একটা ডেনড্রন। অ্যান্ড অ্যাক্সনটা কি? কোষ দেহ থেকে দেখো নিচের দিকে একটা লম্বা সরু সুতার মতো একটা অংশ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যাক্সন। লম্বা সুতার মতো যে অংশটা সেটা হচ্ছে অ্যাক্সন। এরপরে ডেনড্রন কি? কোষ দেহ থেকে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র যে শাখাগুলো আছে সেইগুলারে বলা হয় ডেনড্রন। আর এই এক বচনে বলে ডেনড্রন, বহু বচনে বলে ডেনড্রাইট, সবগুলা শাখারে একসাথে বলা হয় হ্যাঁ ডেনড্রন, আর আলাদাভাবে বলা হয় কি? ডেনড্রাইট। একটা নিউরনের মধ্যে একটা অ্যাক্সনই থাকে। এখন এই যে ডেনড্রন বা ডেনড্রাইটের কাজটা হচ্ছে একটা স্নায়ু কোষ থেকে আরেকটা কোষের মধ্যে স্নায়ু তাড়না প্রবাহিত করা। স্নায়ু তাড়না, একটা স্নায়ু কোষের সাথে আরেকটা স্নায়ু কোষ যখন এখানে থাকে, এটার এই আরেকটা কোষের অ্যাক্সন এই ডেনড্রনের সাথে মিলিত অবস্থায় থাকে। এই ডেনড্রনের মাধ্যমে বা ডেনড্রাইটসের মাধ্যমে স্নায়ু তাড়না এই কোষ থেকে আরেকটা কোষের মধ্যে প্রবাহিত হয়। এখানে আরেকটা বিষয় আমি বলে নেই যে এই ডেনড্রন এবং অ্যাক্সনের মধ্যে যে মিলিত হওয়ার যে একটা স্থান, সেটারে বলা হয় কি? সিনাপস। সিনাপস বলা হয়। ডেনড্রন এবং অ্যাক্সনের মধ্যে মিলিত হওয়ার যে স্থান সেটারে বলা হয় সিনাপস। এই সিনাপসের মাধ্যমেই একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে স্নায়ু তাড়না প্রবাহিত হয়। আমি আর একটু রিভিউ করে দিচ্ছি। আমরা নিউরন বা স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কয়টি পাইছি? দুইটি। একটি হচ্ছে কোষ দেহ আর একটা প্রলম্বিত অংশ। কোষ দেহটা হচ্ছে কি? কোষ দেহটা এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের নিউরনের প্রধান অংশ। কোষ দেহ আকৃতিতে কীরকম? এটা গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, এরপরে নক্ষত্রাকার হতে পারে। এটার চতুর্দিকটা একটা আবরণ আছে যেটারে বলা হয় প্লাজমা মেমব্রেন। এটার মধ্যে কি? নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, কিন্তু কি নাই? সেন্ট্রিওল নাই। এরপরে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ কাকে বলে? কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাগুলোকে বলা হয় প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা কি? ডেনড্রন। অ্যাক্সন কোনটা? কোষ দেহ থেকে সৃষ্ট লম্বা সরু সুতার ন্যায় শাখাটারে বলা হয় কি? অ্যাক্সন। আর কোষ দেহ থেকে সৃষ্ট ক্ষুদ্র শাখাগুলোরে বলা হয় কি? ডেনড্রন। ডেনড্রন। এই ডেনড্রনের কাজ কি? এক কোষ থেকে আরেক কোষের মধ্যে স্নায়ু তাড়না পরিচালিত করা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমি যে পাঠটুকু পড়িয়েছি তোমাদেরকে, এর মধ্যে যদি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।